সেই জান্নাতে যাওয়ার পরে 1 নম্বরে আল্লাহ ঘোষণা দিবেন ওয়ালাকুম ফিহা মা তাশতাকি আনফুসুকুম, বান্দা তোর যা চা তুই আমার কাছে বল, ওয়ালাকুম ফিহা মা তাদউন, আসসালামু আলাইকুম বলে হাজির। সুবহানাল্লাহ। বান্দা দেখবে পাখি যায় উপর দিয়ে, এত সুন্দর পাখি, এটারে যদি পাইতাম, আসসালামু আলাইকুম, দস্তরখানা হাজির। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। বান্দা মার্কেটে গেছে, ইন্না ফিল জান্নাতি লাসুকা, জান্নাতেও বাজার হবে। জুমার আগের দিন বাজার, আল্লাহর সাথে দিদারের আগের দিন বাজার, মানুষ কেনাকাটা করবে। তবে দুনিয়ার মতো না 300 টাকার মাল লইয়া 1500 আছে না, এমন কিনে আনে কত 100 টাকা, বেশে 700 টাকা। এমন দান্দাবাজ বাটফার ব্যবসায়ী না, সেখানে আল্লাহ কোনো টাকা দেওয়া নেওয়ার কোনো রাস্তাই রাখবেন না। ভিতরে ঢুকছ, বান্দার এটা ভালো লাগে, গায়ে দিছে, চইলা যা, কারণ মূল্য আগে নিয়ে আনিছি তোর ইমান আর আমল। সুবহানাল্লাহ বলে। এই সবগুলার মূল্য হলো ইমান আর আমল। দেখছে এই যে বাজারে আছে না, মূর্তির মতো সাজাইয়া রাখে, জি ভালো করে জানা রাখবেন, যাদের দোকানে আছে সরাইয়া ফেলবে। এই মূর্তি যত সময় পর্যন্ত আপনার দোকানে থাকবে, তত সময় পর্যন্ত আপনার এই দোকানে রহমতের ফেরেশতা ঢুকবে না। আর এই দোকানে যদি আপনার মৌত হয়ে যায়, আপনার জান নেওয়ার জন্য কোনো রহমতের ফেরেশতা আসবে না। বান্দা ঢুকার পরে দেখছে এত সুন্দর একটা ডলফ, বিরাট সুন্দর, লাইমা বলবে আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ বলে। 1 নম্বরে আল্লাহ মানসিক শান্তি দিবেন, বলবেন এ বান্দারা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, এ বান্দারা আজকে তোমরা জান্নাতে আসো। একজন মানুষ যত সুন্দর হোক, টাকাওয়ালা হোক, তার ভিতরে বয় থাকে একদিন তো মরা লাগবে। ঠিক 1000 কোটি টাকার মালিকের ভিতরেও চিন্তা, আমি তো একদিন মরতে হবে। বড় শেখুল হাদিস সাহেবের ভিতরেও চিন্তা, আমি তো একদিন। আল্লাহ বলে তোর ভিতরে 1 নম্বর মানসিক শান্তি দিলাম। মানসিক শান্তি হলো আজকে যে জান্নাতে ঢুকলে আর জীবনে তোর মৃত্যু হবে না। 2 নম্বরে আল্লাহ বলে দুনিয়াতে তো তুই যত বড় ফয়লান হোস না কেন, মনে মনে তো ডর আছে না, এক সময় কি হইব বৃদ্ধ। আল্লাহ বলে বান্দা তোর 2 নম্বর শান্তি আমি আল্লাহ জান্নাতে দিলাম। সেই শান্তিটা হলো আজকে যে যুবক হিসাবে জান্নাতে ঢুকেছিস, আর জীবনে তোর এই যৌবন কাল আমি আল্লাহ ছিনাইয়া নেব না। 3 নম্বরে বান্দা তোর কোনো কাজে সফরের ইচ্ছা করলে ভাত খাইতি না রুটি খাইতে, কেন রাস্তায় পেশাব ইস্তেঞ্জার জরুরত পড়তে পারে, এটা বহুত বড় এক কষ্টের জিনিস, কষ্টের জিনিস না। আল্লাহ বলে বান্দা তোর মানসিক শান্তির জন্য আমি আল্লাহ আরো ঘোষণা দেই, যা ইচ্ছা তা খেতে পারবি, তোর প্রস্রাব এবং পায়খানা হবে না। সুবহানাল্লাহ বলে। এ বান্দা তোর দুনিয়ায় বউ নিয়ে বড় টেনশন, যে আমার বউটা আজকে বড় সুন্দর, এক সময় আমিও বুড়া হয়ে যাইব, বউও বুড়া। এ বান্দা আমি বলবো না তোর বিবিদের কাছ থেকে শুইনা নে তারা কেমন, তখন বিবিরা আইসা বলবে ও আমার স্বামী, দুনিয়ার বিবির আপনার শরীরের পশমগুলা ছুঁড়া যাইতো, দুনিয়ার বিবি কিছুদিন পরে চামড়া কুচকুচা হয়ে যাইতো। 1 নম্বর আমাদের জীবনে চামড়া কুচকুচা হবে না, সুবহানাল্লাহ। 2 নম্বরে আমাদের সৌন্দর্য সোনো পাউডার লাগবে না, কম দেও না, যতদিন যাবে ততদিন আমাদের সৌন্দর্য বাড়বে, সুবহানাল্লাহ। 3 নম্বর আমার স্বামী, দুনিয়ার আপনার কত সুন্দর স্ত্রী, 2-3টা সন্তান হয়ে যাওয়ার পরে আপনার স্ত্রীর অস্তিত্ব নাই। আপনাকে আমি বলছি যতদিন পর্যন্ত এই জান্নাত আছে, অর্থাৎ জান্নাতের কোনো শেষ নাই, ততদিন পর্যন্ত যেভাবে দেখতেছেন সেভাবেই থাকবো, কখনো বিদ্যা হব না। 4 নম্বর তারা বলবে ও আপনার বন্ধু তুমি ভালো করে শোনো, দুনিয়াতে বিবির সাথে একটু জিনিস নিয়ে ঝগড়া করলে উভয়জন, জি পিয়াজ আনবা না আনলে কোনো জায়গা আছে নি রাইট, জি বাড়িতে আসার পর তাকে কিম জিনিসটা দিয়ে আরাম দিলে নাই। এই জন্য আল্লাহর হাবিব বলে এরা 13 হাড্ডির ফয়দা, এদেরকে ডাইরেক্ট সোজা করতে যাইও না, কাসুরাত ভেঙে যাবে। সোজা ডাইরেক্ট সোজা করতে যাইও না, ভেঙে যাবে। এদেরকে বুঝাইয়া সুঝাইয়া কাজ করতে হবে, এদেরকে কথা শোনাইতে হইব। যদি উল্টা হইয়া যায় আপনার বাবারও ক্ষমতা নাই বাটি হইব, ঠিক না? যদি উল্টা হইয়া যায় আপনার 14 গোষ্ঠী মিলে সোজা করা, যদি সোজা করা যাইতো তাইলে তালাক দেয় কেন? সমাজে তালাক আছে না,
এই এলাকায় খবর নিয়ে দেখেন এই বছরে অন্তত কয়েক হাজার মহিলার তালাক হয়েছে। গোলাপগঞ্জ থানায় কয়েক হাজার হইতো না? যদি সোজা করা যাইতো, এক জীবনে কোনোদিন মহব্বত হয়ে কেউ তালাক দেয়নি। জি, খুব সুন্দর চা সাজাইয়া আনছে, আপনি বললেন এত সুন্দর কাপ দিয়ে চা আনছো, আর দুধের চা বিস্কুটের 2-3, এমনভাবে তালাক দেয়নি কেউ। চুলমুট আতাইয়া ভরে দেয়, এমন কাজ করে যেই কাজের কারণে চুলমুট আতো ফেসাইতে হয়। তাহলে এদেরকে সোজা করতে দেবেন। তারা বলবে দুনিয়াতে আপনার স্ত্রীরা আপনাদের উপরে ফিয়াজ না আনলে নারাজ হইতো। এ আমার প্রাণের স্বামী, যতদিন আপনি আমার সাথে থাকবেন জীবনে কোনোদিন আপনার উপরে আমি অসন্তুষ্ট হব না। এরপরে যা ইচ্ছা তা পাইবেন। তাহলে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে শেষ পর্যন্ত যখন এবার স্ত্রীরা বলবে, ও আমার স্বামীরা, আরেকটা আপনাদের বই ছিল যে আপনারা দুনিয়ার বিবিদের সাথে যখন মিলামেশা করতেন, মাঘ মাসের ঠান্ডার সময় গুসলের বয় আছে না? তারা বলবে, ও আমার স্বামীরা, এ আমার স্বামী ভালো করে শোনেন, আপনার দুনিয়াতে আপনার যৌবন শেষ হয়ে যাওয়ার কারণে আপনার স্ত্রীর প্রতি চাহিদা কমে যাইত, কিন্তু আল্লাহ আপনার যে যৌবন দিছে, আমার যে যৌবন দিছে, সেই যৌবনে কোনো ঘাটতি হবে না। আর সেই যৌবন আমরা মিলামিশার পরে কোনোদিন গোসলেরও প্রয়োজন হবে না।